দর্শক আসসালামু আলাইকুম, ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো বলেন, বাকরুদ্ধ হয়ে গেছে, মুখের ভাষা স্তব্ধ হয়ে গেছে, ভাষা নেই আর। তারপরও নিউজ তো প্রেজেন্টেশন করতে হবে, তাই নয় কি? 11 দলীয় জোট বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে, এখানে জামাত ইসলাম ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে 224টি আসনে প্রার্থী দিয়েছিল তারা নিজেরা, জামাত ইসলাম। এর মধ্য থেকে তারা 68টি আসন পেয়ে বিপুল ভোটে বিজয় লাভ করেছে। তারা এখন নানা রকম অভিযোগ আনছে, কারচুপি সহ নানা রকম অভিযোগ তারা নিয়ে এসেছে 11 দলীয় জোট। কিন্তু কি জানেন, মাত্র 53টা আসনে 10,000-এর ভোটের কমে তারা জয়লাভ করে হেরেছে, জয়লাভ করতে পারেনি, বিজয় লাভ করতে পারেনি। ভাবা যায়, মাত্র 53টা আসনে। মজার বিষয় কি জানেন, এবং দুঃখের বিষয় কি জানেন, পরিতাপের বিষয় কি জানেন? কি বলবো বলেন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এত বিশ্ববরণ্য ব্যক্তি, ভাই, ওয়ার্ল্ড ওয়াইড যে পারসন, সেই ব্যক্তির এলাকায় যদি কখনো যান আপনারা, তাহলে বুঝতে পারবেন পিরোজপুরে যে তার জনপ্রিয়তা ওই পুরা বাংলাদেশই ধরেন আপনি, আর ডিভিশন ওখানে বরিশাল বিভাগ তো আলাদা একটা পার্ট। তারপর বলছি যে তার এলাকায় এত বেশি জনপ্রিয়, ওখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো ভেদাভেদ নাই রে দাদা, কোনো ভেদাভেদ নাই। এককভাবে সবাই তার জন্য অশ্রু ঝরাচ্ছে। সেখানে শামীম সাঈদী মাত্র 228টা ভোটে হেরেছে। আরও কি জানেন পরিতাপের বিষয়, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিশ্ববরণ্য ব্যক্তি আরেকজন যিনি জীবিত রয়েছেন, তিনি হেরেছেন কত ভোটে জানেন? ভাবা যায়, মাত্র 608টি ভোটে হেরেছেন তিনি। এই ভাষা কিভাবে বুঝাবো? জনপ্রিয়তাটার লেভেল আছে তো, এরা জনপ্রিয়তার টপে, অন দ্য টপ প্লেসে আছে জনপ্রিয়তা, যার কারণে এখন মানুষের আসলে বাকরুদ্ধ হয়ে গেছে। এটাও কি সম্ভব? মাত্র 600 ভোটটি হেরেছে কিভাবে? এমনই এখন কথা ঝুরি, বলবো কি বলে না, কথার ঝুরি এখন এভাবে চলছে মার্কেটে। এই বিপুল ভোটে হারেনি, মাত্র 608টি, 208টি, 228টি এভাবে হেরেছে। 17 আসনে 4,000 ভোটে হেরেছে। ঢাকা 10 আসনে 3,000 ভোটে হেরেছে। আর 17 আসনে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী খালিকুজ্জামান মাত্র 4,000 ভোটে হেরেছে। ভাষা নেই, কিভাবে কি হলো। ধন্যবাদ প্রত্যেককে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।